দীর্ঘ সময় সহবাস করার উপায়। তো অনেক সময় কোনো না কোনো স্বাস্থ্যবান পুরুষ সহবাস করতে গিয়েও বীর্য ধারণ ক্ষমতা অভাব এবং অনুভব করে থাকে। এতে তার মনে করার কিছুই নেই, তা কোনো কোনো সময় অবস্থায় বা পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। কোনো রোগ ব্যাধির কারণ হয়েছে তা মনে করার কোনো কারণ নেই, তবে অতিরিক্ত মাত্রায় সহবাস করার কারণে যদি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবে। তো অবশ্যই সহবাসের সময় তাড়াতাড়ি বীর্যপাত হলে স্ত্রী তৃপ্তি পায় না, স্ত্রী যাতে চরমপূর্বকভাবে লাভ করে সেদিকে লক্ষ্য রেখে বীর্যপাতকে দীর্ঘায়িত করতে হবে। তো সহবাসের স্থায়িত্বকাল যাতে বেশি হয় সেদিকে স্বামীকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সহবাসের সময় বাড়ানো এবং বীর্যপাতকে দীর্ঘায়িত করার জন্য যে সমস্ত প্রতিক্রিয়া পালন করা দরকার তা স্বামীর মন মানসিকতার উপর নির্ভর করে। যেমন সহবাসের সময় মনকে যৌন চিন্তা হতে দূরে সরিয়ে রাখলে অনেক সময় বীর্যপাত দেরিতে হয়। তো স্ত্রী সঙ্গম, যোনি এবং নালিত পুংলিঙ্গ দ্রুত ওঠানামা সময় বীর্য বের হয়ে যাচ্ছে বুঝতে পারলে সেই সময় নিঃশ্বাসে ভরে টেনে নিলে সাধারণত বীর্যপাত বন্ধ হয়ে থাকে। তো আবারও লিঙ্গ ওঠানামার সময় একটু বিশ্রাম নিলেও অনেক ক্ষেত্রে বীর্যপাত দীর্ঘায়িত হয়ে থাকে। ময়মনসিংহ থেকে এক ভাইয়া জানতে চেয়েছেন যে আপু, আমি ইসলামিক নিয়ম অনুসারে স্ত্রীর সঙ্গে 3 ঘন্টা যাবৎ সহবাস করতে চাই, তো এটা আমি কিভাবে করতে পারি? তো ভাই, আপনাকে ধন্যবাদ সুন্দর একটি কমেন্ট করার জন্য। তো এই বিষয়টি আপনি না, শুধু অনেক পুরুষই এই বিষয়টি সম্পর্কে জানতে চায়। তো আমি যতটা সম্ভব কোরআন এবং হাদিসের ভিত্তিতে আলোচনা করার চেষ্টা করব। আপনারা এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন। আর আপনারা যদি আমার পরবর্তী ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। তো আলোচনার শুরুতে আপনাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আপনার ঘরে বৃদ্ধ মা বাবার সেবা যত্ন করবেন, ওনাদের সঙ্গে সদা সর্বদা ভালো ব্যবহার করবেন, স্ত্রীর সঙ্গেও কোমল আচরণ করবেন। তো কথা না বাড়িয়ে আমি এখন মূল বিষয়টি নিয়ে আলোচনা করছি, দীর্ঘ সময় সহবাস করার উপায়। তো অনেক সময় কোনো না কোনো স্বাস্থ্যবান পুরুষ সহবাস করতে গিয়েও বীর্য ধারণ ক্ষমতা অভাব এবং অনুভব করে থাকে। এতে তার মনে করার কিছুই নেই, তা কোনো কোনো সময় অবস্থায় বা পরিপ্রেক্ষিতে হয়ে থাকে। কোনো রোগ ব্যাধির কারণ হয়েছে তা মনে করার কোনো কারণ নেই, তবে অতিরিক্ত মাত্রায় সহবাস করার কারণে যদি তাড়াতাড়ি বীর্যপাত হয়ে থাকে সেই ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিয়ে চিকিৎসা গ্রহণ করবে। তো অবশ্যই সহবাসের সময় তাড়াতাড়ি বীর্যপাত হলে স্ত্রী তৃপ্তি পায় না, স্ত্রী যাতে চরমপূর্বকভাবে লাভ করে সেদিকে লক্ষ্য রেখে বীর্যপাতকে দীর্ঘায়িত করতে হবে। তো সহবাসের স্থায়িত্বকাল যাতে বেশি হয় সেদিকে স্বামীকে অবশ্যই খেয়াল রাখতে হবে। সহবাসের সময় বাড়ানো এবং বীর্যপাতকে দীর্ঘায়িত করার জন্য যে সমস্ত প্রতিক্রিয়া পালন করা দরকার তা স্বামীর মন মানসিকতার উপর নির্ভর করে। যেমন সহবাসের সময় মনকে যৌন চিন্তা হতে দূরে সরিয়ে রাখলে অনেক সময় বীর্যপাত দেরিতে হয়। তো স্ত্রী সঙ্গম, যোনি এবং নালিত পুংলিঙ্গ দ্রুত ওঠানামা সময় বীর্য বের হয়ে যাচ্ছে বুঝতে পারলে সেই সময় নিঃশ্বাসে ভরে টেনে নিলে সাধারণত বীর্যপাত বন্ধ হয়ে থাকে। তো আবারও লিঙ্গ ওঠানামার সময় একটু বিশ্রাম নিলেও অনেক ক্ষেত্রে বীর্যপাত দীর্ঘায়িত হয়ে থাকে। তো আবার সঙ্গম কালে খুব ধীর গতিতে লিঙ্গ চালনা করলে বীর্যপাত দেরিতে হয়। তো স্থায়িত্বকাল বেশি হয়ে থাকলে কোনো সময় অতিরিক্ত জোরে নিজের মলদ্বার চেপে ধরে থাকলে বীর্যপাত দেরিতে হওয়ার সুফল পাওয়া যায়। তো কখনো যৌন উত্তেজনাকে আয়ত্ত রেখে মন মানসিকতাকে সুস্থ রেখে ধৈর্য ধারণ করা সহবাস করলে স্থায়িত্ব বেশি হতে পারে। তো মূল কথা, সকল নারীরাই ঘর্ষণে তৃপ্তি হয়। তো অতএব পুরুষের এই দিকে দৃষ্টি রাখতে হবে যে কি কি বিষয় প্রতিটি স্বামীর নিজ নিজ বুদ্ধিমাত্রা খাটিয়ে প্রন্থা উদ্ভাবন করা নেবে। তো কোনো অবস্থাতে অসম্ভব রকমের সঙ্গমের স্থায়িত্ব করবে না। সাধারণত আধা ঘন্টার উপরে সঙ্গম করবে না, তাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা থাকে। তো মোট কথা হলো এই যে স্বামী স্ত্রী উভয়ে একইভাবে শান্তিপূর্ণ অনুভব করা বা তৃপ্তি লাভ করা যৌন মিলনের একমাত্র উদ্দেশ্য হওয়াই উচিত। তো আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি মনে করি যদি আপনারা আমার এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু উপকৃত হতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।